বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের কর্ম নামক একটি কবিতা, যা যতীন্দ্রমোহন বাগচির লেখা, সেই কর্ম নামক কবিতাটি আজ আমরা আলোচনা করব। তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো, তোমাদের ক্লাস 7-এ এই কর্ম নামক কবিতাটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। চলো তাহলে এই কবিতাটি এখন আমরা আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছ আমাদের কবিতার যে লোগোটি, সেই লোগোটি দেওয়া রয়েছে কর্ম যতীন্দ্রমোহন বাগচি। আমরা প্রথমে এই কবিতার একটু কবি সম্পর্কে জেনে নেব, এবং কবি সম্পর্কে জানা হয়ে গেলে তারপর আমরা এই কবিতাটি সম্পর্কে সামান্য কিছু তথ্য দেখে নেব, এবং তারপর আমরা বিশ্লেষণ করব, এবং সবশেষে বিষয়বস্তু দিয়ে তারপর প্রশ্নোত্তর আলোচনা করে এই ভিডিওটি শেষ করব। চলো তাহলে আলোচনায় ফিরছি। প্রথমে কবি পরিচিতি দেখে নেব। যতীন্দ্রমোহন বাগচির জন্ম 1878 খ্রিস্টাব্দের 27 নভেম্বর হুগলি জেলার বলাগড়ে। পিতা হরিমোহন বাগচি। অল্প বয়স থেকেই কবিতা লেখার ঝোঁক ছিল তার। সর্বহারার মর্মবেদনা নিয়ে সমসাময়িক কালে যেসব কবি কবিতা লিখেছেন, যতীন্দ্রমোহন তাদের মধ্যে ব্যতিক্রম। তাদের অন্তরের ব্যথা, তাদের দাবি কবি যেভাবে সুষ্ঠু ভাষায় ব্যক্ত করেছেন, এমনটি সে সময় আর কেউ করতে পারেনি। বাস্তবে তিনি ছিলেন পল্লী জীবন ও গার্হস্থ্য জীবনের কবি। কাব্য মালঞ্চ নামে তার একটি কাব্য সংকলন গ্রন্থ আছে। রবীন্দ্রানুসারী এই কবি কিছুদিন মানসী ও যমুনা পত্রিকার সম্পাদক ছিলেন। কবির প্রয়াণ ঘটে 1948 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি। এবারে আমরা কিছু কথা দেখে নেব এই কবি সম্পর্কে বা এই কবিতা সম্পর্কে। কর্ম কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। তিনি বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি, যিনি সহজ ভাষা, গ্রামীণ জীবনচিত্র এবং মানবিক অনুভূতির প্রকাশের জন্য পরিচিত। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে কাজলা দিদি বিশেষভাবে জনপ্রিয়। কর্মকবিতায় কবি মানুষের জীবনে পরিশ্রম, কর্তব্যবোধ ও কর্মনিষ্ঠা গুরুত্ব তুলে ধরেছেন। কবিতার মূল বক্তব্য হল মানুষের জীবনে কর্মই উন্নতির পথ। আসলে মানুষকে পিছিয়ে দেয় অলসতা, অলসতা মানুষকে পিছিয়ে দেয়। নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করা যায়। প্রত্যেক মানুষের উচিত নিজের কর্তব্য সৎভাবে পালন করা। এই কবিতার কিছু শিক্ষামূলক দিক রয়েছে, যেমন কর্মই জীবনের আসল পরিচয়। পরিশ্রমের ফল একদিন না একদিন পাওয়া যায়। আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়। সমাজ ও দেশের উন্নতির জন্য সকলকে কর্মে নিয়োজিত থাকতে হবে। এবারে আমরা কবিতাটি আলোচনা করব। দেখো, কর্ম যতীন্দ্রমোহন বাগচি। শক্তি মায়ের ভৃত্য মোরা, নিত্য খাটি নিত্য খাই। শক্ত বাহু শক্ত চরণ, চিত্তে সাহস সর্বদাই। এখানে শক্তি মায়ের বলতে শক্তি রূপিণী মায়ের কথা বলা হয়েছে। ভৃত্য মানে চাকর, বাহু মানে হাত, চরণ মানে পা, এবং চিত্তে, চিত্তে মানে হচ্ছে মন। তার মানে শক্তি মায়ের চাকর আমরা, আমরা খাটি এবং খাই। শক্ত আমাদের হাত, শক্ত পা, মন সবসময় সাহসে ভরপুর। ক্ষুদ্র হোক তুচ্ছ হোক সর্বসরম শঙ্কাহীন। কর্ম মোদের ধর্ম বলি, কর্ম করি রাত্রি দিন। 14 পুরুষ নিঃস্ব মোদের, বিন্দু তাহে লজ্জা নাই। কর্ম মোদের রক্ষা করে, অর্ঘ্যসপি কর্মে তাই। সাধ্য যেমন শক্তি তেমন, তেমনি অটল চেষ্টাতে। দুঃখে সুখে হাস্য মুখে, কর্ম করি নিষ্ঠাতে। এখানে সরম বলতে লজ্জা, শঙ্কাহীন মানে ভয়হীন, নিঃস্ব মানে গরিব, আর অর্ঘ্য, অর্ঘ্য এখানে পূজার উপকরণ বা পূজার বস্তু, এবং অটল বলতে এখানে স্থির, এবং হাস্যমুখে বলতে হাসি মুখে, আর নিষ্ঠা মানে একাগ্রতা। তার মানে আমরা ক্ষুদ্র হতে পারি, তুচ্ছ হতে পারি, আমাদের শরম শঙ্কাহীন, আমাদের লজ্জা শরম কিছুই নেই। কর্ম মোদের ধর্ম বলি, কর্ম করি রাত্রি দিন। আমাদের কাজই হলো ধর্ম, আমরা রাত দিন খেটে যাই। 14 পুরুষ নিঃস্ব মোদের, আমাদের 14 পুরুষের কারোই কিছু নেই। বিন্দু তাহে লজ্জা নেই, সেজন্য লজ্জা শরম নেই আমাদের। কর্ম আমাদের রক্ষা করে, মানে কাজ আমাদেরকে রক্ষা করে। অর্ঘ্যসপি কর্মে তাই, আমরা পূজার উপকরণ তাই কর্মকেই দেই। সাধ্য যেমন শক্তি তেমন, আমরা সাধ্য অনুসারে শক্তি প্রয়োগ করি। তেমনি অটল চেষ্টাতে, চেষ্টাও আমাদের সেভাবেই। দুঃখে সুখে হাস্য মুখে, কর্ম করি নিষ্ঠাতে। নিষ্ঠা মানে একাগ্রতা সহকারে আমরা দুঃখে সুখে হাসি মুখে কাজ করে চলি।
কর্মে ক্ষুধায় অন্ন যোগায়, কর্মদেহে স্বাস্থ্য পাই, দুর্ভাবনায় শক্তি আনে, নির্ভাবনায় নিদ্রা যাই। তুচ্ছ পর চর্চা গ্লানি, মন্দ ভালো কোনটাকে, নিন্দা হতে মুক্তি দিয়ে হালকা রাখে মনটাকে। পৃথ্বীমাতার পুত্র মোরা, মৃত্তিকা তার শয্যা তাই, শস্পে তৃণে বাঁশটি ছাওয়া, দীপ্তি হাওয়া ভগ্নী ভাই। তৃপ্ত তারি শস্য জলে, ক্ষুধ পিপাসা দুঃসহ, মুক্ত মাঠে যুক্ত করে, বন্দি তারই প্রত্যহ। এখানে কয়েকটি অর্থ আমরা বলে নিচ্ছি, দেখো। হাস্যমুখে বলতে এখানে হাসি মুখে, পৃথ্বী মাতা হচ্ছে পৃথিবীর মা, পরচর্চা গ্লানি অর্থাৎ সমালোচনা, এবং গ্লানি হচ্ছে এখানে ক্লান্তি। শস্পে তৃণে মানে কচি ঘাসে, দীপ্তি হওয়া মানে আলোকিত, ক্ষুধ পিপাসা দুঃসহ মানে ক্ষুধা এবং তৃষ্ণা, যুক্ত করে বলতে এখানে জোর হাতের কথা বলা হয়েছে। তার মানে কর্মে ক্ষুধায় অন্ন যোগায়, আমাদেরকে কাজে করে যে খিদা সেটা আমরা মিটাই, কর্মদেহে স্বাস্থ্য পাই, কর্ম করে আমরা স্বাস্থ্য পাই, দুর্ভাবনায় শান্তি আনে, নির্ভাবনায় নিদ্রা যায়। আমাদের যে দুর্ভাবনা সেটাতে কর্মই শান্তি এনে দেয় এবং নির্ভাবনায় আমরা ঘুমিয়ে যাই। তুচ্ছ পর চর্চা গ্লানি, মন্দ ভালো কোনটাকে, নিন্দা হতে মুক্তি দিয়ে হালকা রাখে মনটাকে। আমরা পরচর্চা পরনিন্দা ইত্যাদি করি না, আমরা নিজেদের মনকে হালকাই রাখি। পৃথ্বীমাতার পুত্র মোরা, মৃত্তিকা তার শয্যা তাই। আমরা এই পৃথিবীর পুত্র এবং মাটিতে আমরা তাই শয্যা নেই। শস্পে তৃণে বাঁশটি ছাওয়া, তার মানে ঘাস পাতা দিয়ে বা কচি ঘাসে আমাদের বাসাটি ছাওয়া। দীপ্তি হওয়া ভগ্নী ভাই, দীপ্তি বলে আলোকিত, এখানে আমরা আলোকিত ভাই বোন ইত্যাদি সবাই সে হাওয়াটা পাই। তৃপ্ত তারি শস্যে জলে, ক্ষুধ পিপাসা দুঃসহ, মুক্ত মাঠে যুক্ত করে, বন্দি তারি প্রত্যহ। অর্থাৎ আমাদের ক্ষুধা তৃষ্ণা সবকিছুই আমরা জোর হাতে চেয়ে নেই বা জোর হাতে আমরা সেটাকে রক্ষা করি বা আটকে দেই। ক্ষুদ্র নহি, তুচ্ছ নহি, ব্যর্থ মোরা নই কভু, অর্থ মোদের দাস্য করে, অর্থ মোদের নয় প্রভু। স্বর্ণ বলো রৌপ্য বলো, বৃত্তে করি জন্মদান, চিত্ত তবু রিক্ত মোদের, নিত্য রহে শক্তিমান। কীর্তি মোদের মৃত্তিকাতে, প্রত্যহরয় মুদ্রিত, শূন্য পরে নিত্যহের স্তোত্র মোদের উদ্গীত। এখানে কয়েকটি অর্থ আমরা বলে নিচ্ছি, দেখো। প্রথমেই বলি, মুদ্রিত মানে তো খোদাই করা, এটা জানো। রিক্ত মানে হচ্ছে শূন্য এবং কীর্তি মানে যশ। হের স্তোত্র মানে হচ্ছে দর্শন করার যে গান সেটির কথা বলা হয়েছে। উদ্গীত মানে উচ্চস্বরে গাওয়া। সিন্ধুমারি বলতে সমুদ্রের জল। এছাড়াও বহ্নি মানে তো জানোই আগুন। রুদ্রপ্রতাপ মানে প্রচণ্ড ক্ষমতা। দীপ্তিতে মানে হচ্ছে দৃশ্যমান যেটা তেজ। সর্বঘটে মানে সব জায়গায়। বিশ্বনাথ হচ্ছে ভগবান। যজ্ঞশালে মানে হোম এবং অস্ত মানে শেষ। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছে, ক্ষুদ্র নহি তুচ্ছ নই, আমরা ক্ষুদ্রও না তুচ্ছও না। ব্যর্থ মোরা নই কভু, আমরা কখনোই ব্যর্থ হই না। অর্থ মোদের দাস্য করে, অর্থ মোদের নয় প্রভু। অর্থ আমাদের দাস করতে পারে কিন্তু অর্থ আমাদের প্রভু নয়। স্বর্ণ বলো রৌপ্য বলো, বৃত্তে করি জন্মদান। অর্থাৎ তুমি সোনাই বলো রূপাই বলো, সেই গরিব দুঃখী সেখানেই আমরা জন্মদান করি। চিত্ত তবু রিক্ত মোদের, নিত্য রহে শক্তিমান। এখানে চিত্ত তবু রিক্ত, রিক্ত বলতে এখানে আমি কিছুক্ষণ আগেই বললাম শূন্য। অর্থাৎ চিত্ত মোদের রিক্ত, চিত্ত তবু রিক্ত মোদের, চিত্ত মানে মন আমাদের তবুও শূন্য, নিত্য রহে শক্তিমান, তবুও সেটি শক্তিমান। কীর্তি মোদের মৃত্তিকাতে, প্রত্যহরয় মুদ্রিত, শূন্য পরে নিত্য হের স্তোত্র মোদের উদ্গীত। হের স্তোত্র মানে দর্শন করার যে গান, সেটি হচ্ছে উচ্চস্বরে আমরা গাইতে থাকি। সিন্ধু বাড়ির পুণ্য বহি, ধন্য করে তৃপ্তিতে, বহ্নি মোদের রুদ্রপ্রতাপ ব্যক্ত করে দীপ্তিতে। বিশ্বজুড়ি সৃষ্টি মোদের, হস্ত মোদের বিশ্বময়, কাণ্ড মোদের সর্বঘটে, কোনখানে তা দৃশ্য নয়। বিশ্বনাথের যজ্ঞশালে কর্মযোগের অস্ত নাই, কর্ম সে যে ধর্ম মোদের, কর্ম চাই কর্ম চাই। সিন্ধু বাড়ির পুণ্য বহি অর্থাৎ সমুদ্রের জল, সেটা আমাদের ধান্য করে তৃপ্তিতে। সেই যে সমুদ্রের জল সিন্ধু বাড়ি, সেই সমুদ্রের জল আমাদেরকে ধন্য করে। বহ্নি মোদের রুদ্রপ্রতাপ ব্যক্ত করে দীপ্তিতে। বহ্নি বলতে আগুন, আর রুদ্রপ্রতাপ হচ্ছে প্রচণ্ড ক্ষমতা। সেই আগুনের যে প্রচণ্ড ক্ষমতা সেটি আমাদের চোখে বা দৃশ্যমান তেজে মানে বিকশিত হয়। বিশ্বজুড়ে সৃষ্টি মোদের, হস্ত মোদের বিশ্বময়। অর্থাৎ
বিশ্বজুড়ে আমাদের সবকিছু যেন হাতের মুঠোয়। কর্মমোদের সর্বঘটে কোনখানে তার দৃশ্য নয়। আমাদের সব জায়গায় আমাদের কাজ, শুধুমাত্র কোনখানে কোনো একটা নির্দিষ্ট এলাকায় সেটি দৃশ্যমান নয়। বিশ্বনাথের যজ্ঞশালে মানে ভগবানের এই যে যজ্ঞশাল বা এই যে যজ্ঞ হচ্ছে সারা পৃথিবীতে, সেখানে কর্মযোগের তো অন্ত নাই, সেখানে কর্মের তো অন্ত নাই। কর্ম সে যে ধর্ম, মোদের কর্মই আমাদের ধর্ম। তাই কর্ম চাই, কর্ম চাই। কবিতার সারাংশ যদি আমরা ধরি তাহলে এরকম হবে: কর্মই মানুষের শ্রেষ্ঠ শক্তি। মানুষ বংশ পরস্পরায় দরিদ্র হলেও যদি তারা তাদের নিজেদের কর্ম করে তাহলে কর্মই তাদের রক্ষা করবে। যার যতটুকু শক্তি আছে সে অনুযায়ী তার কর্ম করা কর্তব্য। কর্মের দ্বারা মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শান্তি লাভ করে। কৃষকরা কুঁড়ে ঘরে বাস করে, তারা তাদের কর্ম দ্বারা শস্য উৎপাদন করে জীবন ধারণ করে। পৃথিবীতে যে এত সম্পদ সবই এই কর্মীদের দ্বারা সৃষ্ট। কর্মী মানুষের কীর্তি মাটিতে, আকাশে, সমুদ্রের অগ্নির দীপ্তিতে সর্বত্রই প্রকাশমান। কর্মই মানুষের ধর্ম, সুতরাং সকলেরই কর্মযোগী হওয়া উচিত। এবারে আমরা কয়েকটি প্রশ্ন উত্তর দেখে নেব এই কবিতা থেকে। দেখো, যেটি সঠিক সেটিতে টিক দাও। শক্তি মায়ের ভিত্ত মোরা, নিত্য খাটে নিত্য খাই, শক্ত বাহু শক্ত চরণ, ড্যাশ সাহস সর্বদাই। এখানে চিত্তে সাহস সর্বদাই। কর্মে ক্ষুধায় ড্যাশ যোগায়, কর্মদেহে স্বাস্থ্য পাই। অপশনগুলি দেখো: খাদ্য, শক্তি, অন্ন, শান্তি। এখানে হবে কর্ম ক্ষুধায় অন্ন যোগায়। গ নাম্বার দেখো: বিশ্বনাথের যজ্ঞশালে ড্যাশ অন্ত নাই। কিসের অন্ত নাই? কর্মযোগের অন্ত নাই। এবারে এক কথায় উত্তর দেখে নাও। আলোচ্য কবিতাটির কবির নাম লেখো। আলোচ্য কবিতাটির কবির নাম হলো যতীন্দ্রমোহন বাগচি। এই কবিতায় কবি পৃথিবীকে কি বলে সম্বোধন করেছেন? এই কবিতায় কবি পৃথিবীকে পৃথ্বীমাতা বলে সম্বোধন করেছেন। মানুষ সারাদিন কর্ম করে কেন? মানুষ সারাদিন কর্ম করে কারণ কর্ম তাদের রক্ষা করে এবং কর্মই তাদের ধর্ম। আমাদের ক্ষুধার অন্ন যোগায় কে? কর্ম আমাদের ক্ষুধার অন্ন যোগায়। পৃথিবীর যাবতীয় ধন দৌলতের উৎস কি? পৃথিবীর যাবতীয় ধন দৌলতের উৎসই হলো কর্ম। কারণ একমাত্র কর্মের দ্বারাই মানুষ ধনবান বা সম্পত্তিশালী হতে পারে। বিশ্বনাথের যজ্ঞশালা বলতে কবি কি বুঝিয়েছেন? বিশ্বনাথ অর্থে বিশ্ব পরিচালক অর্থাৎ ঈশ্বরকে বোঝানো হয়েছে। তার যজ্ঞশালা বলতে এই সমগ্র জগৎকেই বোঝাচ্ছে। সেই বিশাল যজ্ঞশালায় শুধু মানুষ নয়, সকল পশু পাখিকেও কর্ম করেই তাদের আহার, বাসস্থান সবকিছুই জোগাড় করতে হয়। কর্ম মোদের ধর্ম। কর্ম শব্দের অর্থ কি? কর্ম শব্দের অর্থ হলো কাজ। কবি এখানে কোন ধরনের কর্মের কথা বলেছেন? কবি এখানে সেই কর্মের কথা বলেছেন যে কর্মের দ্বারা মানুষ নিজেকে রক্ষা করতে পারে। কবি কেন কর্মকে আমাদের ধর্ম বলেছেন? মানুষ যা ধারণ করে তাকেই ধর্ম বলে। এই ধর্ম কোনো পূজা পাঠ বা আচার বিশেষ নয়। এই ধর্ম মানুষকে বাঁচাতে শেখায়। নিত্যদিন শক্ত হাতে পরিশ্রম করে অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান করা মানুষের প্রকৃত ধর্ম। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ে এই কর্মযোগ শিক্ষা দেওয়া হয়েছে। আর রবীন্দ্রনাথের ধুলা মন্দির কবিতাতেও এই কর্মযোগের শিক্ষা দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন দেখো: হালকা রাখে মনটাকে। মন রাখার অর্থ কি? মন রাখার অর্থ এখানে মনকে সুস্থ রাখার কথা বোঝানো হয়েছে। কে মনকে হালকা রাখে এবং কিভাবে রাখে? কর্মের দ্বারা মানুষ তার ক্ষুধার অন্ন যোগায়। কর্ম করলে শরীর ও মন ভালো থাকে। নির্ভাবনায় নিদ্রা যাওয়া যায়। পরনিন্দা, পরচর্চার গ্লানি থেকে মুক্ত থাকা যায়। এভাবে মনকে হালকা রাখা যায়। মন হালকা রাখা ছাড়া সে আর কি কি করে? মনকে হালকা রাখা ছাড়া কর্ম আমাদের দুর্ভাবনায় শান্তি আনে এবং নির্ভাবনায় ঘুমাতে সাহায্য করে। দেখো, কয়েকটি কারক বিভক্তি রয়েছে এখানে। ক নাম্বার দেখো: কীর্তিমোদের মৃত্তিকাতে প্রত্যহ হয় মুদ্রিত। এটি অধিকরণ কারকের তে বিভক্তি। নিন্দা হতে মুক্তি দিয়ে হালকা রাখে মনটাকে। একটা অপাদান কারকের হতে অনুসর্গ। বিশ্বনাথের যজ্ঞশালে কর্মযোগের অন্ত নাই। অধিকরণ কারকের এ বিভক্তি। কর্মে ক্ষুধায় অন্ন যোগায়, কর্মদেহে স্বাস্থ্য পাই। এটি করণ কারকের এ বিভক্তি।
শক্তবাহু শক্তচরণ চিত্তে সাহস সর্বদাই। অধিকরণ কারকের এ বিভক্তি। কর্ম মোদের ধর্ম বলি কর্ম করি রাত্রি দিন। এটি মোদের এখানে হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি, আর কর্ম কর্মকারকের শূন্য বিভক্তি। দুঃখে সুখে হাস্যমুখে কর্ম করি নিষ্ঠাতে, এটি করণ কারকের তে বিভক্তি। থ্যাংক ইউ সো মাচ। আমরা কর্ম কবিতাটি আলোচনা এখানেই শেষ করলাম। আমরা পরবর্তীকালে আরও অন্য কোনো কবিতা হোক, গল্প হোক, এগুলো নিয়ে আলোচনা করব। আজ তাহলে এটুকুই।